সহজ ম্যাথে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। তো আমরা আরআরবি এনটিপিসি 2025-এর জন্য ম্যাথসের কি করেছিলাম, পিআইকিউ সিরিজ আমরা স্টার্ট করেছিলাম। তো এখানে আমি কি করছিলাম, আগের বার মানে 2021 সালে যে এনটিপিসি এক্সাম হয়েছিল সেখানে যে শিফট ওয়াইজ একটা শিফটে যতগুলো ম্যাথের কোশ্চেন আছে 30টা 31টা সব আমরা করছিলাম শিফট ওয়াইজ। তো আজকে আমাদের হচ্ছে তারই সেট নাম্বার 13। এখানে তোমাদের জন্য যেটা থাকছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ 2021-এ যে এক্সামটা হয়েছিল তার 2 নম্বর শিফটের সব কোশ্চেনগুলো আজকে আমরা করব। ঠিক আছে, এখানে আমরা বেশি কথা আর বাড়াবো না, আমরা চলে আসবো এখন প্রথম কোশ্চেনে। এখানে বলেছে 1/27 সাথে কোন ভগ্নাংশের অনুপাত 3/11 সাথে 5/9 অনুপাতের সমান। তো তোমরা সিম্পল যদি ভগ্নাংশটাকে তোমরা যা খুশি ধরতে পারো, না ধরলেও কোনো অসুবিধা নেই। ধরো তোমরা ভগ্নাংশটাকে ধরলে এক্স, তাহলে এর সাথে কার অনুপাত বললে স্যার 1/27। এর যে অনুপাতটা কাদের সাথে সমান বললে স্যার 3/11 এর সাথে 5/9 সমান। তাহলে সময় তোমরা একটা জিনিস মনে রাখবে যে 1-এর সাথে 4-এর রিলেশন, 2-এর সাথে 3-এর রিলেশন। তাহলে এখন তোমাকে বার করতে হবে 1 নম্বর। তো সিম্পল তুমি এখানে কি করবে, 2 আর 3-কে কি করে দেবে, গুণ করে দেবে, আর 4 কি হয়ে যাবে ভাগ। তার মানে ভাগ মানে কি বলবে স্যার উল্টে গুণ। তাহলে এখানে তোমরা দেখো 3 দিয়ে যদি, অন্য কালার দিয়ে করছি, 3 দিয়ে যদি কাটো এটা কত হচ্ছে 9, 9 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 1। তাহলে উপরে তো পড়ে থাকছে 1, নিচে পড়ে থাকছে কত 55। তাহলে এটা তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 1/55। ঠিক আছে, পরের কোশ্চেনে বলেছে 250 টাকায় একটি জিনিস কেনা হলো, 10% লাভে বিক্রি করতে হলে বিক্রয় মূল্য কত। এই কোশ্চেনটা দেখো উইদাউট পেন পেপার সলভ না করেই বার করা যায়। কিভাবে, সিম্পল একটা ট্রিক ফলো করতে হবে, মানে ট্রিক না, এটা কনসেপ্ট বলতে পারো। তাহলে 10% মানে কি বলবে স্যার 10% মানে হচ্ছে 1/10। তার মানে আমরা যদি 10 টাকায় কোনো জিনিসকে কিনি তাকে বিক্রি করব কত টাকা বলবে স্যার 11 টাকায় বিক্রি করবেন। তাহলে এখানে আমাকে কি বার করতে বলেছে, বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্যটা কত হয়েছে 11। তাহলে আমার যে আনসারটা হবে সে কি হবে, অ্যান্সারটা কি হবে 11-র গুণিতক হবে না, হবে না, মানে আনসার আমাদের 11 দ্বারা ভাগ যাবে। তাহলে এটাকে 11 দিয়ে যায় না, এটা 11 দিয়ে যাচ্ছে, এটা যাচ্ছে না, এটা যাচ্ছে না। তাহলে আমার একটাই অ্যান্সার হয়ে গেল 275। আমার কিন্তু কোনো রকম কোনো করার প্রয়োজন হলো না, কোশ্চেনটা সলভ করার প্রয়োজনই হলো না। কিন্তু তোমরা যদি চাও কোশ্চেনটাকে সলভ করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এইভাবে করলে তোমাদের কি হবে, এক্সাম হলে টাইমটা তোমাদের সেভ হয়ে যাবে, আর তখনই তোমরা এক্সামটাকে কি করতে পারবে, ক্র্যাক করতে পারবে। তাহলে এটা তোমাদের অ্যান্সার হয়ে গেল 275 টাকা। ঠিক আছে, এই কোশ্চেনটা উইদাউট পেন পেপারই কিন্তু সলভ করা যেত। এরকম প্রচুর কোশ্চেন আসে যেগুলো তোমাদের পরীক্ষায় তোমরা কি করতে পারবে, পেন পেপারে সলভ করতে পারবে। আচ্ছা দেখো পরের কোশ্চেন এখানে বলেছে দুটো শঙ্কুর উচ্চতার অনুপাত 1:4, ব্যাসের অনুপাত 4:5। তো তোমাদের একটা কথা বলে দিই, ব্যাসের অনুপাত, ব্যাসার্ধের অনুপাত বা পরিধির অনুপাত সবই কিন্তু সেম। যাই হোক না কেন ব্যাসের অনুপাতও যা হবে, ব্যাসার্ধের অনুপাতও তাই হবে, পরিধির অনুপাতও সেম হবে। কারণ ব্যাসটা কি আর, ব্যাসার্ধ এই সরি ব্যাস হচ্ছে 2r, ব্যাসার্ধ হচ্ছে r, পরিধি হচ্ছে 2πr। তো আলটিমেটলি এখানে সবকিছু দেখো কেটে গিয়ে কি পড়ে থাকবে, তোমার rই পড়ে থাকবে। তো এই তিনটের অনুপাত যাই বলবে সেম জিনিসই হবে। তাহলে এখানে তোমাদের এখন কি বার করতে বলেছে বললে স্যার আমাদের এখানে বার করতে বলেছে তাদের আয়তনের অনুপাত। তাহলে আমি এখানে লিখতে পারি v1/v2, মানে প্রথমটার ভলিউম আর তারপরেরটার। তাহলে ভলিউমের সূত্র কি শঙ্কুর, বলে স্যার শঙ্কুর ভলিউমের সূত্র হচ্ছে πr²h। তো যখন আমরা অনুপাত করব এইগুলো কোনোটাই ম্যাটার করে না, কারণ কি এইগুলো অটোমেটিক কি হবে, কেটে যাবে। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের মাথার মধ্যে গেঁথে রাখতে হবে, বেফালতু জিনিস লেখার কোনো দরকার নেই। তাহলে সিম্পল তোমাদের হচ্ছে ব্যাসের অনুপাতে চলে আসো। তাহলে এর প্রথমেরটার ব্যাস কত 4, চাপ ব্যাসার্ধের অনুপাত। তাহলে 4 × 4, আর এখানে হচ্ছে উচ্চতা, উচ্চতা কত হচ্ছে 1। একইভাবে পরেরটায় যদি আসি 5 × 5, আর তাদের উচ্চতা কত হচ্ছে 4। এবার যদি তোমরা এখানে কাটাকুটি করো তোমরা পেয়ে যাবে কি বলবে স্যার আমরা পেয়ে যাব হচ্ছে এদের আয়তনের অনুপাত। তাহলে 4 দিয়ে 4কে কেটে দিলাম 1,
তাহলে এখানে তোমাদের হচ্ছে কত, বলবে স্যার এখানে হচ্ছে 4 আর এখানে 5 5 25, তার মানে কি 4:25। তাহলে তোমাদের আনসার কি হয়ে যাবে, বলবে স্যার আমাদের আনসার হয়ে যাবে 4:25, অপশন নাম্বার 4। এইভাবেই কিন্তু কোশ্চেনটা সলভ হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে, রাম ও শ্যাম একসাথে 6 দিনে কাজ করে, শ্যাম একা কাজটি 8 দিনে করে, রামের একা কাজ শেষ করতে কতদিন লাগবে। এরকম অঙ্ক তোমরা প্রচুর করেছো। তাহলে সিম্পল দেখো এখানে কি বলেছে, রাম আর শ্যাম তোমার কাজটা করছে কদিনে, বলবে স্যার 6 দিনে। শ্যাম করছে কদিনে, 8 দিনে। তাহলে লসাগু কত, বললে স্যার 24। রাম আর শ্যাম কাজ করছে 4 ইউনিট, শ্যাম একা করছে 3 ইউনিট। তাহলে রাম কত ইউনিট কাজ করছে, বললে রাম 1 ইউনিট কাজ করছে। তাহলে ওর কতদিন টাইম লাগবে, টোটাল কাজকে ওর ইউনিট দিয়ে ভাগ করে দাও, 24 দিন। তাহলে এটা হয়ে গেল তোমাদের আনসার, ঠিক আছে। পরের কোশ্চেনে আমরা চলে আসি। এখানে একটা সিঁড়ি বা মুইয়ের ধাপের মতো দিয়েছে, এই কোশ্চেনটা আমাদের সলভ করতে হবে। তো আমি কি করেছিলাম, সরল বলে পুরো একদম বেসিক থেকে একটা আমি সরলের ক্লাস করিয়েছিলাম। তো সেখানে আমি দেখিয়েছিলাম এই টাইপের কোশ্চেনগুলোকে কিভাবে খুব কম সময় সলভ করা যায়। তো আমি সেটা আজকে এক্সপ্লেন করছি না, আমি এখানে জাস্ট শুধু প্রসেসটা দেখাচ্ছি, ঠিক আছে। তো তোমাদের সবার প্রথমে এই একদম শেষেরটাকে ধরে নিতে হবে। ধরে নিলে তুমি এখানে চাইলে লিখতে পারো 1 আর এখানে হচ্ছে 4। এবার 4-এর সাথে এটাকে কি হবে, গুণ, আর এটা হয়ে যাবে যোগ। তাহলে এখানে কত হলে, বললে স্যার 5। 5-এর সাথে এই 3 হচ্ছে গুণ, তাহলে 3 5-এ কত হলো, 15। এইবার হচ্ছে তার আগেরটা কি হয়ে যাবে, যোগ। তাহলে 15 আর 4-এ কত হয়ে গেল, 19। 19-এর সাথে এই 2 গুণ, 38। এবার 19-এর আগে কত, বললে স্যার 5, এখানে যোগ হয়ে যাবে 43। তাহলে তোমাদের আনসার হয়ে যাবে 19/43। এই প্রসেসটা যদি তোমরা ফলো করতে পারো, কয়েক সেকেন্ডে তোমাদের কোশ্চেনটা কি হয়ে যাবে, সলভ হয়ে যাবে। যারা এইভাবে করতে জানো না, তারা সিম্পল কি করবে, আমার সরলের যে ক্লাসটা আছে সেই ক্লাসের শেষের দিকেই এই বা সরলের পুরো প্রসেসই দেখানো আছে, কিভাবে কেমন টাইপের যত ধরনের সরল হয় সব তোমরা কিন্তু করে নিতে পারবে, ঠিক আছে। এবার আমরা পরের কোশ্চেনে আসি। বলেছে একটি ঘূর্ণিঝড়ের কারণে একটি গাছ ভেঙে গেছে, মাটির সাথে 30 ডিগ্রি কোণ করেছে, গাছের শিকড় থেকে মাটিতে স্পর্শ করে, যেখানে গাছের শীর্ষ অংশ স্পর্শ করে সেই দূরত্ব 10 মিটার, গাছের উচ্চতা কত। ঠিক আছে, আমাকে গাছের কি বার করতে হবে, উচ্চতা বার করতে হবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমি একটা পিকচার যদি ড্র করি, মনে করো এটা ছিল গাছটা, এবার গাছটা হচ্ছে এই জায়গা থেকে ভেঙে গেছে, তাই না। তাহলে এই জায়গা থেকে যদি ভেঙে যায়, এই পার্টটুকুই তোমার চলে আসবে। তাহলে আলটিমেটলি আমরা যে ছবিটা ড্র করেছি সেই ছবি অনুসারে তোমার হচ্ছে গিয়ে কি, এই পার্টটা আর এই পার্টটা হচ্ছে সেম। এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়ে গেল, বলে হ্যাঁ স্যার এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখানে তোমার কি বলেছে দেখো, গাছের শিকড় থেকে মাটিতে স্পর্শ করে, গাছের যে শিকড়, এই জায়গাটা হচ্ছে গাছের শিকড় আছে, মাটিতে স্পর্শ করে যেখানে গাছের শীর্ষ অংশ স্পর্শ করেছে, মানে এই পার্টটা। এই দুটোর ডিফারেন্স তোমাদের বলে দিয়েছে কত, 10। আচ্ছা, আর মাটির সাথে কত ডিগ্রি কোণ করে ভেঙেছে, বললে স্যার 30 ডিগ্রি কোণ করে ভেঙেছে। এখান থেকে তোমাকে কি বার করতে হবে, গাছের উচ্চতা। তাহলে গাছের উচ্চতা বার করতে গেলে তোমাকে এটাও বার করতে হবে, তোমাকে এটাও বার করতে হবে, দুটোই বার করতে হবে, তবেই তুমি কি বার করতে পারো, বলবে স্যার গাছের উচ্চতা আমি বার করতে পারবো। তাহলে এটা যদি 30 হয়, এটা কত হবে, বলবে স্যার এটা হবে তাহলে 60। ঠিক আছে, তাহলে একটা জিনিস তোমরা জানবে, এটা যদি 1 হয়, মানে 60 যদি 1 হয়, এটা হয় কি √3 আর এটা হয় 2। এটা হচ্ছে কোণের রেশিও আমরা জানি। তাহলে সিম্পল, এটা যদি 10 হয় তাহলে এটা কত হবে, বলবে স্যার এটা হবে 10√3। আর এটা কত হবে, এটা হবে তাহলে 20√3। ক্লিয়ার হয়ে গেল এই পর্যন্ত, বললে হ্যাঁ স্যার। তাহলে এখন আমার টোটাল যদি উচ্চতা হয়, এটা হচ্ছে 10√3 আর এই পার্টটুকু হচ্ছে 20√3, দুটো আমাকে যোগ করতে হবে। তাহলে 10√3, এই সরি
20/√3, তার সাথে যোগ করব 10/√3। তাহলে এখানে আমার কত হবে? বলবে স্যার এখানে হবে 30 আর এখানে হবে √3। তাহলে √3 দিয়ে যদি কাটে এখানে হবে √3 × 10, কারণ 3 10 30। আচ্ছা, অনেকে হয়তো বুঝতে পারলেন, এটা আমি বুঝিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। দেখো 30কে আমরা কি লিখতে পারি? 3 × 10। আবার 3 মানে কি? বলবে স্যার √3কে গুণ করলেই হবে। তাহলে 30কে এইভাবে ভাঙানো যায়, √3 × √3 × 10। তার নিচে কি লেখা যায়? √3। তাহলে √3 কেটে গেল, এটা হয়ে গেল 10√3। তাহলে আমাদের গাছের উচ্চতা কত? বললে স্যার গাছের উচ্চতা হয়ে গেল 10√3। এইভাবেই কোশ্চেনটাকে সলভ করা ছিল। কোনো রকম কিন্তু ট্যান থিটা, কট থিটা কিচ্ছু ধরার কিন্তু দরকার ছিল না। ঠিক আছে? তোমাদের আমি কয়েকদিনের মধ্যেই হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেন নিয়ে আসবো, যেখানে তোমাদেরকে আমি শেখাবো যে কোনো রকম ট্যান কট সাইন কিচ্ছু না ধরে কিভাবে হাইট অ্যান্ড ডিস্টেন্সে বেসিক থেকে অ্যাডভান্স যত টাইপ আছে সব টাইপের কোশ্চেন সলভ করা যায়। ঠিক আছে? একটু অপেক্ষা করো, ক্লাসটা শিগগিরই আসছে। পরের কোশ্চেন দেখো কি বলেছে। এই কোশ্চেনটা পড়েই মুখে মুখে অ্যান্সার করার কোশ্চেন। বলেছে চক্রবৃদ্ধি সুদে একটি নির্দিষ্ট টাকা 5 বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে কত বছরে 16 গুণ হবে? তো সিম্পল, দেখো 1 টাকা ছিল, 1 টাকা থেকে কত হয়েছে? 2 টাকা হয়েছে, তাই না? তাহলে এর আবার ডবল হবে, 4 টাকা হবে। এর আবার ডবল হবে, 8 টাকা হবে। এর আবার ডবল হবে, 16 টাকা হবে। মানে 1 টাকায় 16 টাকা হয়ে গেল। এটাই তো তোমাদের বার করতে বলেছে। তাহলে সিম্পল, দেখো এখানে কত বছর লাগলো? 5 বছর। এখানেও 5 বছর, এখানেও 5 বছর, এখানেও 5 বছর। তাহলে টোটাল কত বছর লেগেছে? বললে স্যার টোটাল লেগে গেল 20 বছর। তাহলে এই কোশ্চেনটা কি মুখে মুখে সলভ করা যেত? বললে হ্যাঁ স্যার, সলভ করা যেত। ঠিক আছে, পরের কোশ্চেনে আমরা চলে আসি। দেখো কি বলেছে, 7.45 ঘন্টাকে ঘন্টা, মিনিট, সেকেন্ডে লিখবো। তো তোমাদের একটা কথা আমি সবসময় বলবো, যখন এরকম টাইপের কোশ্চেন আসবে তোমরা সবসময় কি করবে, যে দশমিকের আগেরটা দেখবে। তাহলে দশমিকের আগে কত আছে? বললে স্যার দশমিকের আগে কি আছে? 7 আছে। তাহলে 7 অলরেডি কি হয়ে গেল? ঘন্টা হয়ে গেল। এখন তোমার পড়ে আছে 0.45, এটা ঘন্টা। তাহলে ঘন্টাকে যদি মিনিটে নাও তাহলে কি করবে? 60 দিয়ে গুণ করবে। তাহলে গুণ করে দেখো, এখানে হচ্ছে 0, 5 6 30 0, হাতে আমার 3, 4 6 24 আর 3 27। 2 ঘর আগে দশমিক আমি দিয়ে দিলাম, তাহলে দশমিকের পরে ভ্যালু নেই, উঠে গেল। তাহলে 7 ঘন্টা কত বেরোলো? 27 মিনিট। তাহলে আমাদের অপশন নাম্বার 4 হবে কারেক্ট অ্যান্সার। এইভাবেই কিন্তু কোশ্চেনটাকে সলভ করা ছিল। কোনো রকম কোনো ভগ্নাংশ ঠগ্নাংশ নিচে ভিত্তিতে কিচ্ছু দেওয়া না, সিম্পল যে আমরা যেটা জানি সেটাই করবে, অঙ্ক বেরিয়ে যাবে। আচ্ছা, পরেরটাতে কি বলেছে? বর্গমূল করতে বলেছে এটার। তাহলে দেখো এটা কি আছে? এক্স স্কোয়ার 14x 49, এক্স স্কোয়ার 6x 9। তাহলে এইটাকে তোমার প্রথম কাজ হচ্ছে এটা পূর্ণবর্গাকারে প্রকাশ করা, এটাও পূর্ণবর্গাকারে প্রকাশ করা। যারা জানো না তাদের জন্য একটু বলে দিই, a মাইনাস বি প্লাস হোল আর a প্লাস বি তার হোল স্কোয়ার, এই দুটো ফরম্যাটে আমরা লিখতে পারি। তাহলে এখানে দেখা যাচ্ছে এক্স স্কোয়ার, এটাকে লিখবো এক্স, এখানে হচ্ছে 49, 49 মানে 7। এবার আমাকে শুধু এই মিডিলটা দেখতে হবে, এটা মাইনাস আছে না প্লাস আছে? বললে মাইনাস আছে, তাহলে এটা হয়ে যাবে মাইনাসের হোল স্কোয়ার। ব্যাস, আর কিচ্ছু আমার দেখার দরকার নেই। এখানেও দেখো এটা হবে এক্স, 9 মানে কি? বলবে স্যার 3 3 9, মাঝখানে প্লাস, তাহলে প্লাসের হোল স্কোয়ার। এবার যখন আমরা রুট করব তখন এই স্কোয়ারগুলো কেটে যাবে। তাহলে এটা হবে এক্স মাইনাস 7, এটা হবে এক্স প্লাস 3। তাহলে এক্স মাইনাস 7 এক্স প্লাস 3। এই কোশ্চেনটা উইদাউট পেন পেপার সলভ করা। এটা দেখেই তোমাদের মনে হওয়া উচিত ছিল যে এক্স মাইনাস 7 হবে, এক্স প্লাস 3 হবে। এটা দেখে মাত্রই করা কোশ্চেন ছিল, আমি জাস্ট তোমাদেরকে এখানে এক্সপ্লেন করলাম। আমি কখনো এইভাবে করতাম না, ডাইরেক্ট দেখে অ্যান্সার করে দিতাম। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে দেখো, 0.5 তাকে ভাগ করব 0.71 দিয়ে, আর সেটাকে আমাকে 3 দশমিক পর্যন্ত বার করতে হবে। তাহলে যখনই তোমাদের এরকম আসন্ন মানে বলবে, দশমিকের পর বলেছে 3 দশমিক, তাহলে তোমাকে একটা এক্সট্রা বার করতে হবে, 4টে তোমাকে দশমিকের পরে বার করতে হবে। ঠিক আছে? যদি বলে 2টো, তখন 3টে বার করতে হবে। তাহলে সিম্পল, তুমি যদি এটাকে লেখো 0.5, তার নিচে 0.71, তাহলে পয়েন্ট তোলার জন্য এখানে দিলে 100, পয়েন্ট তোলার জন্য এখানে দিলে 10, তাহলে 0 0 কেটে গেল। এটা তোমার কত হলো? 50, এটা হচ্ছে 71। তাহলে এবার তুমি যদি এটাকে ভাগ করো, দেখো দশমিক দিয়ে তুমি কি দিলে? 0 দিলে। তাহলে এবার হচ্ছে 7 বারে, 7কে 7, 7 7 49, 7 আছে কত হলে 10 হবে? 3। দশমিকের জন্য পেলে 0,
শূন্য দিয়ে পেলে শূন্য। আচ্ছা, 4 বারে যদি দাও, 4 অক্ষে 4, 4 সাথে 28, 4 আছে কত হলে 10 হবে 6, এখানে 16, দশমিকের জন্য শূন্য। 2 বারে হচ্ছে 2 অক্ষে 2, 7 দুগুণী 14। আর আমার দরকার নেই, দশমিকের পর 4টে আমার বেরিয়ে গেছে। এবার আমরা যেখানে আসন্ন মান বার করব দশমিকের পরে 3 ঘর, ঠিক আছে? তাহলে আমাকে দশমিকের পরে 3 ঘর বার করতে হবে। তো আমি 3 ঘরের পরের সংখ্যাটাই হচ্ছে আমি দেখব। এটা যদি 5 বা 5-এর বেশি হয় তাহলে 1 যোগ করতে হবে, কার সাথে? 4-এর সাথে। আর যদি না হয় তাহলে সে অ্যাজ ইট ইজ যেটা আছে সেটাই বসে যাবে। তাহলে 4-এর পরে 2 আছে, এখানে কি বসে যাবে? বলবেন স্যার এখানে বসে যাবে 4। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল 0.704। এইভাবে কিন্তু কোশ্চেনটাকে সলভ করার ছিল। বেসিক অঙ্ক এগুলো ক্লাস 5-6 এগুলো থাকে, আসন্ন মান, ঠিক আছে? তো সেরকম ধরনের কোশ্চেন কিন্তু প্রচুর পরীক্ষায় আসে, কিন্তু তোমাদের কি হয়, অঙ্কের সাথে বহুদিন চর্চা থাকে না বলে তোমরা এই সোজা সোজা কোশ্চেনগুলোকে করতে পারো না। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে? এমন সংখ্যাটি খুঁজে বের করুন যার 4/5 3/4 চেয়ে 4 বেশি। দেখো, এরকম টাইপের যখনই কোশ্চেন আসবে না, তোমরা নিজের থেকে একটা সংখ্যা ধরে নেবে। কিভাবে ধরবে সেটা আমি তোমাদের শিখিয়ে দিয়েছি। দেখো, প্রথমে বলেছে 4/5, তারপরে কি বলেছে 3/4। তাহলে তোমরা সবসময় এই যে ভগ্নাংশটা থাকবে না, এর লসাগুকে তোমরা ধরে নেবে। তাহলে লসাগু কত? 20। তাহলে তুমি নিজের থেকে সংখ্যাটাকে ধরে নেবে 20। তুমি সংখ্যাটাকে কি ধরে নেবে? বলবে স্যার আমি সংখ্যাটাকে ধরে নেবো 20। তাহলে এর যদি 4-এর 5 ভাগ করি, বার করি, তাহলে 5 দিয়ে করলে 4, 4 4ই হচ্ছে 16। আর এবার যদি 3-এর 4 বার করি তাহলে হচ্ছে 15। গ্যাপ কত? বললে স্যার গ্যাপ হচ্ছে 1। তার মানে 1-এর ভ্যালুই কত? 4। সংখ্যাটা কত ছিল? 20। তাহলে 20-র ভ্যালু কত হবে? বললে স্যার 80। দেখো কত সহজেই বেরিয়ে গেল। আচ্ছা, তোমরা চাইলে আরেকভাবে করতে পারতে। কি করতে পারতে? সিম্পল 4/5 মাইনাস 3/4, এটাকে বিয়োগ করে এটার ভ্যালু তোমরা ধরে নিতে পারতে 4। তাহলে তখন তোমাকে 1-এর ভ্যালু বার করতে হতো। তাহলে 4/5 এখানে কি হতো? 20। 5 দিয়ে যদি করো এখানে হচ্ছে 16, এখানে হচ্ছে গিয়ে 4 দিয়ে যদি করো 15 সমান সমান 4। তাহলে 1/20 সমান সমান 4, 1-এর ভ্যালু কত? 80। এইভাবেও বার করা যায়, এটা আর একটা প্রসেস, ঠিক আছে? যেটা তোমাদের সুবিধা মনে হবে তোমরা সেইভাবেই করবে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা সরল দিয়েছে, তো সরলটা আমরা সমাধান করব। আচ্ছা, এটা হচ্ছে কিন্তু স্কয়ার, ঠিক আছে? তো সবার প্রথমে আমরা ব্র্যাকেটের কাজ করি। দেখি ব্র্যাকেটে কি কি আছে। ব্র্যাকেটে গুণ আছে, ভাগ আছে, বিয়োগ আছে। তাহলে সবার প্রথমে আমাদের কি হবে? বলবে স্যার সবার প্রথমে হবে ভাগ। তাহলে এখানে হচ্ছে 3, 3 3-এ 9, 9 11 99। 99 থেকে যদি আমরা 69 বাদ দিই তাহলে আমরা কত পাচ্ছি? বললেন স্যার আপনি পেয়ে যাচ্ছেন 30। এবার 30-এর কি আছে? স্কয়ার। 30-এর স্কয়ার মানে কত? 900। তাহলে এখন তোমাকে 1800-কে যদি তুমি 900 দিয়ে ভাগ করো কত পাবে? বলবে স্যার আমি পাবো 2। ব্যাস, সরল অঙ্ক দেখে বেশি মাথা ঘামানোর কোনো দরকার নেই, চুপচাপ করে অ্যান্সার ঠিক করে বেরিয়ে যাও, ঠিক আছে? আর যতটা পারবে যে ক্যালকুলেশনটা না লেখা, অনেকে এরকম ভাবে লিখে লিখে করে 1800 ভাগ এটা 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 এরকম করে লিখে লিখে করতে থাকে, কোনো দরকার নেই, এগুলো আননেসেসারি, ঠিক আছে? এই বোকা বোকা জিনিসগুলো একদমই করবে না। দেখো, পরের কোশ্চেনে আমরা এসেছি। কি বলেছে? 2 3 4 5 6 দ্বারা ভাগ করলে যার ভাগশেষ হয় 1, কিন্তু 7 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেই ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তার মানে আমাদের যেটা আনসার হবে সেই আনসারটা কিন্তু 7 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমি সবার প্রথমেই আমি নিজের থেকে লসাগু ফসাগু করে আমি প্রসেসে যাবই না, আমি এখানে দেখবো কোনটা 7 দিয়ে যাচ্ছে। তাহলে 4 7 28, 4 7 28 এটা যাচ্ছে, 4 7 28, 5 7 35 এটা যাচ্ছে 7 দিয়ে, এটা যাচ্ছে না, এটাও যাচ্ছে না। তাহলে এই দুটোর, সরি এটা তো যাচ্ছে, 4 7 28, 3 7 21। আচ্ছা, এবার কি বলেছে? এবার বাকি কন্ডিশনগুলো আমরা চেক করব, যে 2 3 4 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 হয়। তাহলে এখানে দেখো একটা জিনিস, 5-এর যদি বিভাজ্যতার নিয়ম, 5-এর বিভাজ্যতার নিয়ম কি? শেষে 0 হবে বা 5 হবে, তাই না? এবার বলছে ভাগ করলে 1 ভাগশেষ থাকবে। তাহলে এখানেও 1 যোগ করে দাও, এখানেও 1 যোগ করে দাও। তাহলে আমার লাস্টের ডিজিটটা কি হবে? আইদার হবে 1 বা 6। এখানে 1 বা 6 কিছু নেই, এটা হতে পারে না, এটাও হতে পারে না, এটা হতে পারে। তাহলে দেখো আমাদের কি পুরো প্রসেসটা করার দরকার হলো এই কোশ্চেনটা সলভ করার জন্য?
বললো না স্যার, শুধুমাত্র ডিভাইসিবিলিটি রুল দিয়ে আমাদের কোশ্চেন হয়ে গেল। তো ডিভাইসিবিলিটি রুলের ওপরেও কিন্তু বিভাজ্যতার নিয়মও কিন্তু আমি একটা পুরো ডিটেল ক্লাস আছে, সেটা চাইলে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তো এটা যদি করার প্রসেস কি, করার প্রসেস হচ্ছে সিম্পল। তোমাদেরকে কি করতে হবে, 2 3 4 5 6 এর বার করতে হবে লসাগু। লসাগু বার করার পরে যেটা লসাগু হবে তার সাথে 1 যোগ করতে হবে, দিয়ে চেক করতে হবে যে সেটা 7 দিয়ে যাচ্ছে কিনা। গেল না, তাকে 2 দিয়ে গুণ করে 1 যোগ, তাকে 3 দিয়ে গুণ করে 1 যোগ, এইভাবে পুরো প্রসেস করে করে তোমাকে চেক করে দেখতে হবে। এসব আমার করার দরকার কি, সিম্পল আমি অপশন এলিমিনেট করেই করে নিতে পারলাম, তাই না? তো আমি এখানে সিম্পল এটা কি করলাম, ডিভাইসিবিলিটি রুল চেক করে কিন্তু কোশ্চেনটাকে সলভ করলাম। আর পরীক্ষারও তোমাদের এটাই করতে হবে, এই প্রসেসে করলে প্রচুর টাইম লেগে যাবে। তোমরা যদি এই প্রসেসটাকে ফলো করো প্রচুর টাইম লেগে যাবে, তাহলে এই প্রসেসটা হচ্ছে আননেসেসারি, এটার কিন্তু আমাদের কোনো দরকারই নেই। তো দেখো এখানে বলেছে 1099 তার স্কোয়ার, 999 তার স্কোয়ার, এদের মাঝখানে যে মাইনাস করলে কত হবে সেটাই জানতে চেয়েছি। তো এটা তোমরা কিন্তু বোকা বোকার মতো স্কোয়ার স্কোয়ার করে মাইনাস করবে না, সিম্পল এটাকে মনে করো এ স্কোয়ার, এটাকে মনে করো বি স্কোয়ার। তাহলে ফর্মুলাটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই ফরম্যাটে করেই তোমরা কোশ্চেনটাকে সলভ করবে। পরীক্ষার হলে কিন্তু এই যে আমি যে এখন লিখছি এটা কিন্তু লেখার দরকার নেই, এটা আননেসেসারি। এই ক্যালকুলেশনগুলো তোমরা কিন্তু মাইন্ডেই করে নেবে, যে তোমরা দেখবে একবার এই দুটোকে যোগ করে কত হচ্ছে, বললে স্যার 2000 আর এখানে হচ্ছে 1000, 3000, 3000 থেকে এক এক করে 2 কমিয়ে দিন, তাহলে 2998। আর এখানে দেখো কত হবে 1000, তাহলে এটা 1000-এর 3টে জিরো শুধু বসিয়ে দেবো। তো ডাইরেক্ট এই কোশ্চেনটা দেখেই তোমরা কিন্তু কি করতে পারতে, অপশানটাকে টিক করে চলে আসতে পারতে। এই পার্ট কিচ্ছু লেখার কোনো কিছু দরকার ছিল না, আমি জাস্ট তোমাদেরকে এক্সপ্লেন করলাম প্রসেসটা কি। দেখো কি বলেছে, একটি জনসংখ্যার বার্ষিক বৃদ্ধির হার 5%, বর্তমান জনসংখ্যা 16,000, 3 বছর পর জনসংখ্যা কত হবে। তো সিম্পল তোমরা এটাকে কিভাবে করো, তোমাদের এখানে যেটা করা হয় 5% দেওয়া আছে তোমাকে, তাহলে 5% মানে কি, বলবে স্যার 5% মানে হচ্ছে 1/20, তাই না? তাহলে এখন তোমাকে কি করতে হবে, এখানে লিখতে হবে 20 আর এখানে লিখতে হবে 21। এবার তার কি করতে হবে, বলবে স্যার তার আপনাকে করতে হবে কিউব। তাহলে এবার 20-র যদি কিউব করো সেটা কত হয়, বলবে স্যার 20-র কিউব হচ্ছে 8000, আর হচ্ছে এখানে কি 21 আছে, তাহলে 21-এর কিউব কত, 9261। তোমাদের কিন্তু 1 থেকে 30 এই পর্যন্ত কিউব তোমাদেরকে মাথায় রাখতে হবেই, ঠিক আছে? আর 1 থেকে 50 পর্যন্ত স্কোয়ার, এই দুটো কিন্তু একদম মানে মুখের গোড়ায় কণ্ঠস্থ থাকতে হবে, তবেই তোমরা কোশ্চেন সলভ করতে পারবে। তাহলে এখানে দেখো 8000-এর ভ্যালুই কত, 16,000। সেটা কি করে হলো, বললো স্যার ফ্যাক্টর 2 দিয়ে যদি আপনি মাল্টিপ্লাই করেন, তাহলে একইভাবে এটাকেও যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা কি অ্যান্সার পেয়ে যাব, বললেন হ্যাঁ স্যার অ্যান্সার পেয়ে যাবেন। তাহলে এগুলো আমাদের কোনো লেখার দরকারই নেই, সিম্পল আমরা এখন কি করব, 9261 কি দিয়ে মাল্টিপ্লাই করব, 2 দিয়ে। তাহলে 2 অক্ষে 2, 6 দুগুণি 12, 2 দুগুণি 4 আর 1 5, 9 দুগুণি 18, তাহলে আমাদের আনসার হয়ে যাবে 18,522। এইভাবেই কিন্তু কোশ্চেনটা তোমাদেরকে কি করতে হবে, সলভ করতে হবে, ঠিক আছে? দেখো পরের কোশ্চেন কি আছে, এটা তোমাকে করণীয় নিরসন করতে দিয়েছে। তাহলে করণীয় নিরসন আমরা অলরেডি অনেকগুলো কোশ্চেনে করে ফেলেছি, তাও আরেকবার করি। তাহলে একটা নিয়ম হচ্ছে যেটা আছে তার ঠিক উল্টো দিয়ে, মানে করণীয় নিরসক দিয়ে আমাকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এখানে এটা হচ্ছে কি, √5 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এসব কিন্তু লিখবে না, কারণ এগুলো বেকার জিনিস, এগুলো লিখে সময় নষ্ট করে লাভ নেই, ঠিক আছে? ডাইরেক্ট তোমরা এটা নিজের থেকে করে দেবে, যে √5 মানে 5, এককে 1, তাহলে এখানে কত পাবে, বলবে স্যার 4। এবার এখানে দেখো 5 আর 5-এ √5-এ কত হবে, 5 হবে, আর এককে 1 কত হবে, 6 হবে। তাহলে সিম্পল এখানে লিখে দিলাম। আর এখানে কি হবে, 2ab, তাহলে কি হবে 2√5। এবার দেখো সব কটা থেকেই 2 কাটছে, তাহলে এখানে হবে 3, এখানে হবে √5 আর এখানে হবে 2,
মানে সবাইকে আমি 2 দিয়ে ভাগ করলাম, এটাকেও 2 দিয়ে ভাগ করেছি, এটাকেও তিনটেকেই আমরা কি করেছি 2 দিয়ে ভাগ করেছি, তখন আমি গিয়ে এই জিনিসটা পেলাম। তাহলে আমাদের অ্যান্সার কি হবে 3 + √5, তার নিচে কত হবে 2, এটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তোমরা যতটা পারবে ক্যালকুলেশনকে অ্যাভয়েড করবে, তবে কিন্তু তাড়াতাড়ি তোমাদের কোশ্চেনগুলো সলভ হবে। দেখো পরের কোশ্চেনে কি বলেছে, নরেন্দ্রের বেতনের 2/5 অমিতের বেতনের সমান, অমিতের বেতনের 7/9 অরুণের বেতনের সমান, যদি তাদের বেতনের যোগফল এত হয়, নরেন্দ্র, অমিত, অরুণ কত টাকা পায়। ঠিক আছে, তো আমি সিম্পল ধরো তোমাদের জন্য একটু বোঝার সুবিধার জন্য আমি লিখে নিই, এটা মনে করো নরেন্দ্র, এটা হচ্ছে অমিত, আর এটা হচ্ছে অরুণ। তাহলে আমাদের প্রথম ইকুয়েশনটা কি বলেছে একবার ভালো করে দেখো, যে নরেন্দ্রর বেতনের 2/5 অমিতের বেতনের সমান, মানে নরেন্দ্রর বেতন যদি হয় 5 টাকা, তখন অমিতের বেতন হবে 2 টাকা, তাই না? 5-এর 2/5, এর 5 হলে এর কত হবে 2। ক্লিয়ার হয়ে গেল সবার? আচ্ছা, পরেরটা কি বলেছে, অমিতের বেতনের 7/9 অরুণের সমান, তাহলে 7/9 মানে কি বললে স্যার 7/9, তার মানে কার, অমিতের, অমিতের যদি 9 টাকা হয়, অমিতের যদি কি হয় 9 টাকা হয়, তখন অরুণের কত টাকা হয়, বলবে স্যার 7 টাকা। ব্যাস, এখান দিয়েই তোমাদের কোশ্চেন হয়ে গেল সলভ। কিভাবে, এখান থেকে তোমরা ডাইরেক্ট রেশিও পেয়ে যাবে, 9 আর 5 45, 9 দুগুণী 18, 7 দুগুণী 14, এটা হচ্ছে ওদের তিনজনের রেশিও। ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে নরেন্দ্র, তারপরে 45, 18। এবার তোমরা যদি করো দেখো 45, 18, 14, 45, 18, 14, দেখো এই জায়গাটাতে সবকটা যদি 0 0 কেটে দাও, 45, 18, 14 পেলে না? বললে হ্যাঁ স্যার। তাহলে কোশ্চেনটা কিছু ছিল? বললে না স্যার, একদম জল হয়। তাহলে এইভাবেই কিন্তু কোশ্চেনগুলোকে তোমরা কি করবে, সলভ করবে এক্সাম হলে, যেভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। সেশনটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ঠিক আছে, আর যদি এখান থেকে তোমরা একটু কিছু হলেও যদি তোমরা নতুন কোনো অ্যাপ্রোচ শিখতে পারো, কোশ্চেনকে তাড়াতাড়ি সলভ করার চেষ্টা করতে পারো, একবার কমেন্টে লিখবে ইয়েস স্যার। ঠিক আছে, পরের কোশ্চেনে আমরা আসছি। দেখো কি বলেছে, বিগ মার্টে একজন ব্যক্তি চিনি কিনতে 10% ছাড় পেয়েছেন, যার ফলে তিনি 225 টাকায় 25 কেজি বেশি চিনি কিনতে পেরেছেন। চিনির ছাড় যুক্ত দাম মানে ডিসকাউন্ট দেওয়ার পরে কত দাম, এবং প্রকৃত দাম কেজি প্রতি আগে কত দাম ছিল। তাহলে সিম্পল এই কোশ্চেনগুলো কিভাবে করতে হয়, 10% মানে কি বলবে স্যার 10, তাহলে আগে আমার যদি দাম ছিল, এটা হচ্ছে প্রাইসের রেশিও 10 টাকা, এখন কত হয়েছে 9, তাহলে কোয়ান্টিটির রেশিও কি হবে, ঠিক তার উল্টো হবে, আগে যদি 9 কেজি পেতাম এখন কত পেতাম 10, মানে এটা হচ্ছে ইউনিট। তাহলে এখানে দেখো কত ইউনিট বেশি পেলাম, বললে স্যার 1 ইউনিট বেশি পেলেন। 1 ইউনিট মানেই কত, বললে স্যার 1 ইউনিট মানেই হচ্ছে 25 কেজি। তাহলে এখানে কত আছে 9 ইউনিট, এটা মানে কত 225 কেজি, আর এখানে কত আছে 10 ইউনিট মানে হচ্ছে 250 কেজি। এবার দেখো আমি কত কেজি পেতাম সেটা আমি পেয়ে গেলাম, এখন আমাকে কি বার করতে বলেছে, দাম। তাহলে সিম্পল দেখো 225 টাকায় 225কে যদি ভাগ করি, আগে 225 কেজি, তাই না? তাহলে আগে দাম ছিল কত 1 টাকা, আচ্ছা এখন হচ্ছে কি 225 টাকায় পাচ্ছি 250, তাহলে এখন যদি করি আমরা 25 দিয়ে কাটলে হবে 9, 25 দিয়ে কাটলে হবে 10, তাহলে এবার একে 100 দিয়ে গুণ করলে এটা পয়সা হয়ে যাবে, 90 পয়সা। এটা হচ্ছে 1 টাকা, এটা হচ্ছে 90 পয়সা। তাহলে এখন আমাদের দাম হচ্ছে 90 পয়সা, আর আগে দাম কত ছিল 1 টাকা। সিম্পল। ঠিক আছে, এইবার তোমাদেরকে আমি সিম্পল একটা জিনিস তোমাদেরকে আমি বলবো, কেন বলবো তার কারণটা হচ্ছে, আমি যদি এটা না করিয়ে বলতাম তোমরা বলতে স্যার আপনি তুক্কা মারছেন। এই পুরো প্রসেসটা আমাদের করার দরকারই ছিল না। এই প্রসেসটা কখন দরকার ছিল, যখন আমাদের কোশ্চেনে যদি বলতো যে আগের দাম কত বা এখন দাম কত, সিম্পল। কিন্তু এখানে আমাদের দুটোই বলেছে, কি বলেছে, দুটোই বলেছে। তোমরা কোশ্চেনটাকে ভালো করে কি করো, অবজার্ভই করো না। এখানে আমার যখন দুটো দাম বলে দিয়েছে, তো আমার এখানে অলরেডি একটা কন্ডিশন দেওয়া আছে। কি কন্ডিশন,
যে 10% ছাড় পেয়েছে। তার মানে আগে যদি দাম হচ্ছিল 10 টাকা, তাহলে এখন দাম হবে 9 টাকা। তাহলে এইখানে আমি যদি অপশন ধরে ধরে চেক করি, দেখো 22 টাকা যদি হয় তাহলে এখন কি হবে, 22-এর 10% মানে 2.20 টাকা কম হবে। সেটা কি এখানে হচ্ছে? বললে না স্যার হচ্ছে না। এইভাবে অপশন ধরে ধরে তোমরা যদি আসো, সবকটা অপশনই দেখবে কোনোটাই 10% করে কমেনি, শুধুমাত্র একটা অপশনেই কমেছে। সেটাই হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার। এইভাবে একটুখানি কমন সেন্সকে অ্যাপ্লাই করে, অবজারভেশন স্কিলটা যদি তোমাদের ভালো থাকে, তোমরা কি করতে পারবে, এই যে বড় যে প্রসেসটা, এই প্রসেসটা তোমরা অ্যাভয়েড করতে পারবে। ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু আমি তোমাদেরকে শেখাচ্ছি। এই জিনিসগুলোই তোমাদের কি হয়, একটা সিলেক্টেড ক্যান্ডিডেট আর একটা নট সিলেক্টেড ক্যান্ডিডেটের মধ্যে কি করে দেয়, ডিফারেন্সিয়েট করে দেয়। তো এই জিনিসগুলো তোমরা মাথায় রাখবে যে সিলেক্টেড ক্যান্ডিডেটরা কি এমন কিছু করে, এক্সট্রা কি করে। তুমিও হয়তো ডেলি 3 ঘন্টা পড়ছো, আর একজনও 3 ঘন্টা পড়ছে, কিন্তু তোমার স্টাডি আর তুমি নর্মাল স্টাডি করছো, সে স্মার্ট স্টাডি করছে। সে অনেক কিছু, তার যে স্কিল আছে সেগুলোকে সে ডেভেলপ করেছে, ক্যালকুলেশন ফাস্ট করছে, তারপরে যখনই কোনো প্রবলেম সলভ করছে সেখানে বেস্ট অ্যাপ্রোচ সে অ্যাপ্লাই করছে, বিভিন্ন রকম রুল অ্যাপ্লাই করে সে কোশ্চেনের আনসার না বার করে অপশান থেকে কোশ্চেনগুলো সলভ করছে। এই জিনিসগুলো যদি তোমরা রপ্ত করতে পারো, তোমাদের কাছে ফিউচারে কোনো রকম এক্সাম ক্র্যাক করা কিন্তু কোনো ব্যাপার হবে না। ঠিক আছে? এটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি নিজে অনেকগুলো এক্সাম ক্র্যাক করেছি, তাই তোমাদের অ্যাডভাইসটা আমি দিতে পারছি। ঠিক আছে? পরের কোশ্চেন কি বলেছে দেখো, একটা সরল করতে বলেছে, তো সরল করো। সরলটাও কি হয়ে যাবে, তুরান্ত হয়ে যাবে। তো এখানে তুমি যদি দেখো, এই পার্টটুকুর জন্য তুমি কি পাচ্ছ 30, এই পার্টটুকুর জন্য তুমি পাচ্ছ 4 × 12 = 48, আর এখানে হচ্ছে এত। তাহলে 3 দিয়ে যদি করো, 3 3 28 হচ্ছে 84, আর লাস্টে হচ্ছে 0। তাহলে তোমাদের কত হয়ে গেল, 3840। এটা হয়ে গেল তোমাদের আনসার। সরি, এই পার্টটুকুর কোনো দরকার নেই, মুছে দিই। এখানে বলেছে যে তথ্য বিন্দুগুলোর ভ্যারিয়েন্স নির্ণয় করো। তো ভ্যারিয়েন্স নির্ণয় করার জন্য ভি বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যাই তোমরা বার করতে যাও না কেন, তোমাদের সবার ফার্স্টে কি দরকার, গড়। তারপর তোমাদেরকে বার করতে হবে যে গড় থেকে এই যে প্রত্যেকটা যে ডেটা আছে এদের ডিভিয়েশন কতটা। ঠিক আছে? কতটা এরা ডিভিয়েট করছে সেটা তোমাদেরকে বার করতে হবে, যেটাকে বাংলায় বলে বিচ্যুতি। মানে গড় থেকে কতটা এরা দূরে আছে। ঠিক আছে? তো এই জিনিসটা তোমাদেরকে কিন্তু করতে হবে। তাহলে সবার প্রথমে আমরা যদি গড় বার করি, দেখো 7 × 6 = 13, আর 5 × 18, 9 × 7 = 27, আর 12 × 39, আর 15 = 54। কটা আছে, 6টা, তাই না? তাহলে গড় হয়ে গেল আমার কত, 9। এই পর্যন্ত সবার ক্লিয়ার? এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা যে ডেটা আছে এটা গড় থেকে কতটা দূরে আছে সেটা আমাকে দেখতে হবে। তাহলে আমরা যদি এখানে দেখি যে প্রত্যেকটা নাম্বার গড় থেকে কত দূরে আছে। ঠিক আছে? তো এই নাম্বারটা দূরে আছে -3, এই নাম্বারটা দূরে আছে -2, এই নাম্বারটা দূরে আছে 4, এই নাম্বারটা হচ্ছে 0, এ হচ্ছে +3, আর এ হচ্ছে +6। ঠিক আছে? তো এখন তোমাকে যদি ভ্যারিয়েন্স বার করতে হয়, তোমাকে আর কিছু করতে হবে না, শুধু এদের স্কয়ার গুলোকে তোমাকে কি করতে হবে, যোগ করতে হবে। এটা প্লাস মাইনাস কিছুই নেই, সরি। এবার দেখো, এগুলো লেখার দরকার নেই, আমি জাস্ট তোমাদেরকে এক্সপ্লেন করছি বলে কিন্তু আমি লিখছি। এগুলো ডাইরেক্ট তোমরা মুখে মুখে করে নেবে। একে এবার তাদের ভাগ করতে হবে। তাহলে দেখো, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 16, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 36/6। তাহলে যদি করো 16 আর 9, 16 আর এখানে 4 20, 20 আর 9 9 18, তাহলে হচ্ছে 38, 38, আর এখানে হচ্ছে 74, 6, 2 দিয়ে কাটলে হচ্ছে 37, 3। তাহলে তোমাদের ভ্যারিয়েন্স কত হলো, 37/3। এটা হয়ে গেল তোমাদের আনসার। অপশন নাম্বার 3 হবে তোমাদের কারেক্ট আনসার। ঠিক আছে? পরের কোশ্চেন কি দিয়েছে, আচ্ছা
তো সবার প্রথমে তোমাদের কি করতে হবে, বলবে স্যার সবার প্রথমে আমাদেরকে কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে দেখো 0.25, তার নিচে চলে আসবে 0.0025, তার সাথে হচ্ছে 0.025, তারপর এখানে হচ্ছে 25। তো তোমরা সিম্পল এখানে চাইলে কি করতে পারো, পয়েন্টগুলোকে তুলতে পারো। পয়েন্ট তোলার জন্য এখানে তুমি কি করলে, বললে স্যার এখানে আমি দিয়ে দিলাম, এটার নিচেই লিখে দাও, কোনো অসুবিধা নেই, 100। এই পয়েন্টটা তোলার জন্য তুমি দিলে একের পরে 3টে শূন্য। এই পয়েন্টটা তোলার জন্য তুমি এখানে দিলে 1, তারপরে 4টে 0। এবার তুমি কাটাকুটি করো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। দেখো এখানে 3টে, এখানে 3টে, 4টে 4টে কেটে গেল, 25 25 কেটে গেল। তাহলে এখানে 25 25 625, তার নিচে তোমার আছে 10, তাহলে 62.5। এটা হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার। এরকম টাইপের কোশ্চেনগুলো একটু ঠান্ডা মাথায় করবে, যাতে ক্যালকুলেশনে কোনো ভুল না হয়, ঠিক আছে। কারণ বাকি ভুল ধরো তুমি কোশ্চেন করতে পারলে না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ক্যালকুলেশনের জন্য তোমার কোশ্চেন ভুল হলো, এটা যেন কখনোই না হয়। কি বলেছে, জয়া এবং হেমা একটি অ্যাপার্টমেন্ট পরিষ্কার করে 30 দিনে। আচ্ছা, হেমা এবং সুষমা করে 40 দিনে, জয়া আর সুষমা করে 60 দিনে, তিনজন একসাথে কত দিনে করতে পারবে? তো এরকম কোশ্চেন প্রচুর তোমরা করেছো। তো সিম্পল এখানে তোমাদের লেখারও দরকার নেই, আমি জাস্ট তোমাদেরকে লিখে দেখাচ্ছি, কিন্তু এগুলো লেখারও কোনো দরকার নেই, তোমরা ডাইরেক্ট করে নিতে পারো, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে হেমা আর সুষমা 40 দিনে, আর জয়া আর সুষমা হচ্ছে কত, 60 দিনে। তাহলে সিম্পল তোমরা এটা বুঝতে পারছো, 120 হবে, 30 দিয়ে যদি করি এটা হবে 4, 40 দিয়ে করলে 3 2। তাহলে দেখো 4 আর 3 7, 7 আর 2 9। তাহলে এই 9কে তোমাকে এখন কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে তোমার কত হবে 4.5। বা তুমি কি করো, সিম্পল এটাকে উল্টে দাও, 2/9 করে দাও, কিছুই যায় আসে না। তাহলে 3 দিয়ে যদি কাটো এটা হবে 40, 3 দিয়ে কাটলে কত হবে 3, তাহলে 80/3। এটা তোমার লাগবে টোটাল টাইম। তো তোমরা সিম্পল কি এই পার্টটুকু লিখেই কিন্তু করতে পারতে, এসব লেখার কোনো দরকার নেই, ঠিক আছে। তাহলে এটা আমাদের আনসার কি হয়ে গেল, 80/3। দেখো পরের কোশ্চেন বলছে 100 মিটার লম্বা একটি ট্রেন 90 কিলোমিটার ঘন্টা গতিবেগে চলছে, 180 মিটার লম্বা একটি সেতু পার করতে কত সময় নেবে? তাহলে তোমাদের সবার প্রথম কাজ হচ্ছে স্পিডটাকে কিসে কনভার্ট করা, বলেছে স্পিডটাকে প্রথমে আমরা কনভার্ট করব সেকেন্ড পার মিটার, মিটার পার সেকেন্ড। তাহলে এটা আমার কত হয়ে গেল, 25 মিটার পার সেকেন্ড। তাহলে এখন আমাকে ডিস্টেন্স কভার করতে হবে 180, আর এখানে 10, তাহলে টোটাল কত হচ্ছে 290। কত টাইম লাগবে, 5 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমি পেয়ে যাবো আমার কত টাইম লাগবে। তাহলে এখানে হচ্ছে 5 5 25, 5 8 40, সরি 5 5 25, 4, হ্যাঁ তাই তো হচ্ছে 58 সেকেন্ডই তো হচ্ছে। ও সরি সরি সরি, এখানে একটু গন্ডগোল হয়ে গেছে আমাদের, এটা তো 25 আছে, আমি 5 লিখে দিয়েছি, দেখো একটু সিলি মিস্টেক হয়ে যায়। তাহলে 5 দিয়ে যদি কাটি এটা হবে 58, তাই না? তাহলে এবার যদি হচ্ছে 5 দিয়ে কাটলে 5 11 55 30, 5 6 30, তাহলে এটা হবে 11.6 সেকেন্ড। পরের কোশ্চেন কি বলেছে, একটি শহরের জনসংখ্যা 10,000, যদি পুরুষ জনসংখ্যা 5% বৃদ্ধি পায়, মহিলা 10% বৃদ্ধি পায়, তাহলে মোট জনসংখ্যা 10,800, বর্তমান জনসংখ্যার কতজন মহিলা? তো আমার একটা ভিডিও আছে, বা প্রচুর ভিডিওতে আমি মানে কোশ্চেন করেছি একটা কনসেপ্ট দিয়ে, যে কনসেপ্টটা হচ্ছে ছোটকে ধরে করি আমরা। তো এটা অনেকে কি করবে, এটা অনেকে এইভাবে করতে পারে মিক্সচার অ্যালিগেশন দিয়ে, যে 10,800 মানে কত, 8%। তাহলে এখানে হচ্ছে 5% ছেলে, 10% মেয়ে, টোটাল বেড়েছে 8%। এইভাবে মিক্সার অ্যালিগেশন দিয়ে করতে পারে। সেখান থেকে আমি যেটা করাচ্ছি দেখো, সেটাতে কিন্তু খুব সহজে মুখে মুখেও কোশ্চেনটা সলভ হয়ে যায়। দেখো পুরুষ জনসংখ্যা কত বেড়েছে, তোমরা যদি দেখো পুরুষ জনসংখ্যাটা 5% বেড়েছে, মহিলা বেড়েছে 10%। আমি ধরে নিই টোটালেই 5% করে বেড়েছে, তাহলে 10,000-এর যদি 5% তোমরা বার করো কত হবে, 500 হবে। কিন্তু বেড়েছে কত, 800। তাহলে এক্সট্রা কত বেড়েছে, বললে স্যার এক্সট্রা বেড়েছে 300।
এই 300টাই কি 5%, তাহলে 5%-এর ভ্যালু হচ্ছে 300, 1% হচ্ছে কত 60, আর 100% কত হচ্ছে 6000। তাহলে এই 5% এক্সট্রাটা কার ছিল, মহিলার ছিল। তাহলে এখানে আমাদের টোটাল মহিলার সংখ্যা কত, মানে ওম্যানের সংখ্যা হচ্ছে 6000। দেখো ডাইরেক্ট কোশ্চেনটা কিন্তু তোমাদের অ্যান্সার বেরিয়ে গেল। পুরুষ বার করতে বললে 10,000 থেকে 6000 বাদ দিয়ে দেবো 4000, মুখে মুখে কিন্তু এই কোশ্চেনটা সলভ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা কি বলেছে, 200√3 মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষবিন্দু থেকে 200 মিটার দূরে অবস্থিত একটি বিন্দু থেকে উন্নতি কোণ কত। আচ্ছা তাহলে আমরা যদি ড্র করি, ড্র না করেও করা যায়। ধর এটা হচ্ছে টাওয়ার, 200 মিটার দূরে অবস্থিত একটু বিন্দু থেকে এটা তোমাকে এই অ্যাঙ্গেলটা বার করতে বলেছে, থিটার ভ্যালু বার করতে বলেছে। তাহলে এটা হচ্ছে কত 200√3, এটা হচ্ছে কত 200। তাহলে এটার যদি তোমরা রেশিও করো, রেশিওটা কি পাচ্ছ, বললে স্যার √3 পাচ্ছি, এখানে পাচ্ছি 1, তাহলে এটা কত হবে, এটা হবে 2। এটা কখন হয় বললে যখন এটা হয় 60 ডিগ্রি। আচ্ছা যখন এটা হয় 30 ডিগ্রি, তখন আমাদের রেশিও কি থাকে, তখন আমাদের রেশিও থাকে এটা হচ্ছে 1, এটা হচ্ছে √3, আর এটা হচ্ছে সরি হচ্ছে √3, আর এটা হচ্ছে 2। ঠিক আছে, এইবার হচ্ছে গিয়ে যদি 45 ডিগ্রি থাকে, তখন এটা থাকে 1, এটা থাকে 1, এটা হয়ে যায় √2। এইভাবে আমরা কিন্তু কোশ্চেনগুলোকে সলভ করতে পারি ইজিলি। আমাদের কোনো রকম ট্যান সাইন কট কিচ্ছু ধরার আমাদের প্রয়োজন পড়ে না। তাহলে এইখানে রেশিও থেকে আমরা বলে দিতে পারি যে এটা কত হচ্ছে, বলে স্যার এটা হচ্ছে গিয়ে সরি তাহলে এটা হচ্ছে আমাদের কত ডিগ্রি, 60 ডিগ্রি। থিটার ভ্যালু কত, 60 ডিগ্রি। তাহলে আমাদের আনসার হয়ে গেল 60 ডিগ্রি। পরের কোশ্চেন আমাদের বলেছে 3টি ঘন্টা একসাথে বাজতে শুরু করে, প্রতিটি ঘন্টা তারপর 0.25 সেকেন্ড, 0.1 সেকেন্ড, 0.125 সেকেন্ড পরে বাজে, কত সেকেন্ড পর তারা আবার একসাথে বাজবে। তাহলে আমাদের সিম্পল এগুলোর কি করতে হবে, লসাগু করতে হবে। তাহলে 0.25, 0.1, 0.125, তাহলে এটাকে যদি আমরা লিখি, এটা হবে 25/100, এটা হবে 1/10, এটা হবে 125/1000। এবার দেখো যখন এরকম দশমিকে থাকে না, আমাদের সবাইকে কি করতে হয়, যেটা বড় থাকে নিচে সেটাকেই সবাইকে করতে হয়। তাহলে এখানে 1000 আছে, এখানে কটা শূন্য দিতে হবে, বলবে স্যার দুটো শূন্য। এখানে তাহলে কি দেবো, দুটো শূন্য। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য। তাহলে এখন আমাদের কি করতে হবে, ওপরের গুলো লসাগু করতে হবে, আর নিচের গসাগু, সেটা তো সবারই ফিক্সড আছে। তাহলে এখানে যদি তোমরা দেখো 250, 100, আর এখানে কত আছে 125। এটা আমি জানি, তাও তোমাদের জন্য আমি করে দেখাচ্ছি। 10, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, তাহলে এদের লসাগু কত হবে 20। তাহলে 25 × 20 কত হবে, বলবে স্যার 500। তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তার মানে হাফ, 0.5 সেকেন্ড পর আবার কিন্তু তারা একসাথে বাজবে। তো এখানে বলেছে 10 সেমি ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তের ভেতরে অঙ্কিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। তো আমরা আগে যদি কোশ্চেনটাকে ড্র করি তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, মোটামুটি একটা হয়েছে ধরে নাও। এবার আমরা মনে করি এইটা হচ্ছে, 1 মিনিট, এটা হচ্ছে তার কেন্দ্র। ঠিক আছে, এবার যদি দেখো আমরা যদি একটা ড্র করি হচ্ছে তোমার বর্গক্ষেত্র, দ্বারা একটু এটা বর্গক্ষেত্র হচ্ছে না, আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে।
অ্যাকচুয়ালি এখানে বৃত্তটা ঠিক মতো টানা হয়নি, ঠিক আছে, মোটামুটি ধরো এটা হচ্ছে সর্ববৃহৎ যেটা হবে। এবার এইখানে তোমরা যদি একটা জিনিস দেখো যে বাহুকে তুমি যদি ধরো, বাহুকে ধরে নাও এ, তাহলে এইটা কি হবে, এ হবে, ঠিক আছে, আর এই পার্টটা কি হচ্ছে, a/2 হচ্ছে, আর এখান থেকে আমরা যেটা টানছি বললে হ্যাঁ স্যার এটা হচ্ছে বৃত্তটার কি ব্যাসার্ধ, তাই না? তো বিশ্বের ব্যাসার্ধ কি আর, তাহলে এটা একটা কি হচ্ছে, পাইথাগোরাস থিওরাম হচ্ছে, a স্কয়ার প্লাস a/2 তার স্কয়ার সমান সমান আর স্কয়ার। এবার এখান থেকে তুমি পাচ্ছ কি দেখো, a স্কয়ার প্লাস a²/4, আর এখানে আর মানে কি 10 স্কয়ার, তাহলে 10 স্কয়ার মানে কি বললে স্যার 100, কারণ বলেই দিয়েছে। তাহলে এখানে হচ্ছে 5a² সমান সমান হচ্ছে 100। এবার তোমাকে ক্ষেত্রফল বার করতে বলেছে, তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি বললে স্যার, ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে a স্কয়ার। তো সিম্পল তোমাকে এখানে a স্কয়ার বার করতে হবে, 100 ইন্টু উপরে চলে যাবে 4, নিচে চলে আসবে 5, তাহলে কত বেরিয়ে গেল 80। দেখো কতটা সোজা ছিল কোশ্চেনটা, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল 80 সেন্টিমিটার তার স্কোয়ার। ঠিক আছে, এইভাবেই কিন্তু কোশ্চেনটাকে সলভ করতে হবে। নেক্সট কি বলেছে, x² -19x 88 এর একটা বীজ হচ্ছে 8, তাহলে অন্য বীজটি কত? এটার জন্য আমি জাস্ট একটুখানি তোমাদের একটা বেসিক দিয়ে দিই, যে কোনো দ্বিঘাত সমীকরণের একটা ফরম্যাট হয়, সেই ফরম্যাটটাকে আমরা বলি এই ফরম্যাট, ax² + bx + c = 0। এবার এর ধরো দুখানা বীজ থাকে, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা, তার মানে বীজদ্বয়ের যে যোগফল সেটা হয় -b/a, আর বীজদ্বয়ের গুণফল হয় c/a। এই পার্টটুকু কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এটা থেকেই তোমরা দেখো বীজদ্বয়ের গুণফল হচ্ছে আলফা প্লাস বিটা, তাহলে আলফা বিটা এখানে কি হচ্ছে c/a, তাহলে এখানে c কত 88 আর a কত 1, তার মানে আলফা বিটা তুমি কে পেয়ে গেলে 88, মানে বীজদ্বয়ের গুণফল তুমি পেয়ে গেলে 88। তার মধ্যে একটা বীজ কত 8, তাহলে আর একটা বীজ কি হবে, সেকেন্ড যে বীজটা হবে সেটা কি হবে, একে 8 দিয়ে সিম্পল ভাগ করে দাও 11। যারা এই পার্টটুকু জানতো তারা এই কোশ্চেনটা দেখা মাত্র মুখে মুখে সলভ করে নিতে পারতো, কিন্তু যারা জানে না তারা করতে পারবেই না এই কোশ্চেনটা, তাই না? পরের কোশ্চেন কি বলেছে দেখো, ত্রিভুজ ABC, তাহলে আমি একটা ত্রিভুজ ড্র করি, ত্রিভুজটার নাম কি দিয়েছে, এক মিনিট, ABC, অন্তকেন্দ্র হচ্ছে O, BOC, এই কোণটা বলে দিয়েছে তোমার কত 110, তোমাকে BAC তোমাকে বার করতে হবে। তাহলে BAC কি করে বার করবে, এর একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা কি, ফর্মুলাটা হলো যখনই তোমাদের কি হবে, তোমাদের এই যে মানে অন্তকেন্দ্রের যে কোণটা হবে সেটা ঠিক যে অপোজিট যে শীর্ষবিন্দু আছে না, মানে BOC, তাহলে এখানে অপোজিট শীর্ষবিন্দু কি আছে, A আছে, তাহলে এটা হবে 90 ডিগ্রি প্লাস এই যে A কোণটা আছে তার হাফ। তার মানে এখানে তোমরা দেখো এখানে কি হচ্ছে 90 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি হচ্ছে, তার মানে A কোণের হাফ কত হচ্ছে বললে স্যার 20, তাহলে A কোণটা কত হয়ে যাবে বললে স্যার, A কোণটা হয়ে যাবে 40 ডিগ্রি, তার মানে এই কোণটা তোমার কত 40 ডিগ্রি। তো যারা এটা জানতো তাদের কিন্তু এই সূত্র কিছু লেখার দরকার ছিল না, তারা কোশ্চেনটাকে ডাইরেক্ট সলভ করে নিতে পারতো। ঠিক আছে, এবার আমরা পরের কোশ্চেনে আসছি। দেখো কি বলেছে, রাম এক্স বিন্দু থেকে ওয়াই বিন্দুতে 8 কিমি প্রতি ঘন্টা গতিতে যায়, ওয়াই বিন্দু থেকে এক্স বিন্দুতে 12 কিমি প্রতি ঘন্টা গতিতে ফিরে আসে, তাহলে গড় গতিবেগ কত? তাহলে গড় গতিবেগের ফর্মুলা কি আছে, 2ab, মানে 8 × 12, আর নিচে হচ্ছে a + b, তাহলে কত হচ্ছে 20। এবার যদি 2 দিয়ে কাটো কত হবে 10, তাহলে 96/10 সমান সমান হবে 9.6, তাহলে গড় গতিবেগ কত বেরিয়ে গেল বললো স্যার 9.6।
দেখো পরের কোশ্চেনে বলেছে 2 টু দি পাওয়ার 20 তাকে 3 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে। তো এরকম কোশ্চেন তোমাদের পরীক্ষায় প্রচুর আসে, তোমরা এই কোশ্চেনগুলোকে ঠিক করে করতে পারো না। তাহলে দেখো 3 দিয়ে যখনই আমরা 2কে ভাগ করছি তখন আমাদের কাছে দুটো ভাগশেষ থাকছে, একটা হচ্ছে +2, একটা হচ্ছে -1। তাহলে আমরা আমাদের সুবিধার মতো যে কোনো ভাগশেষ নিতে পারি। তাহলে আমরা ধরে নিলাম -1, এর পাওয়ার কি হবে বলবে স্যার 20। তাহলে মাইনাসের পাওয়ার যদি ইভেন থাকে তাহলে সেটা অলওয়েজ কি হয়, প্লাসে হয়। তাহলে আমাদের ভাগশেষ কত হবে বলবে স্যার 1 হবে। দেখো কত সহজে আমরা এই কোশ্চেনটাকে সলভ করে নিলাম। আজকের আমাদের শেষ কোশ্চেনে আমরা চলে এসেছি। দেখো 3.78 ঘন্টাকে ঘন্টা মিনিট সেকেন্ডে করতে হবে। তো এরকম একটা কোশ্চেন আমি অলরেডি করিয়েছি, যাই হোক আর একবার তোমাদেরকে জন্য করিয়ে দিচ্ছি আমি। তাহলে এখানে আমাদের কি বলেছে 3.78, এটা কিসে আছে ঘন্টায়। তাহলে অলরেডি এটা কত ঘন্টা হবে বলবে স্যার এটা তো 3 ঘন্টা হবেই, তাই না। এবার হচ্ছে গিয়ে এখানে তোমার আছে 0.78, তাকে ঘন্টাকে মিনিট নিতে গেলে 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে হচ্ছে 0, 6 8 48 8, হাতে আমার 4, 6 7 42 আর 4 46। এবার দশমিক আছে 2 ঘর আগে, তাহলে 2 ঘর আগে দিয়ে দিলাম। তাহলে এখন আমরা কি পেলাম 3 ঘন্টা পেলাম। আর দশমিকের আগে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের মিনিট। এবার হচ্ছে 0.80, এটা কি হচ্ছে বললে স্যার সেকেন্ড, তাই না। তাহলে এবার তোমরা অপশন চেক করো, দেখো 3 ঘন্টা 46 মিনিট। আর তোমাদের করারই দরকার নেই, এই পর্যন্ত এসেই তোমরা থেমে যাও। চাইলে তোমরা করতে পারো, একে আবার 60 দিয়ে গুণ করো, তাহলে সেকেন্ড পেয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 3 ঘন্টা 46 মিনিট, এটা হবে 48 সেকেন্ড, ব্যাস। কিন্তু তোমাদের এই পর্যন্ত করার দরকার নেই, এখানে এসেই তোমাদের কোশ্চেনটা কি হয়ে যেত, সলভ হয়ে যেত। ঠিক আছে, তো আজকের সেশনটা আমি এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে তোমাদের এই সেশনটা কেমন লাগছে, এখান থেকে তোমরা কি নতুন কি শিখতে পারছো। ঠিক আছে, সবাই সবার প্রিপারেশন ভালো মতো চালিয়ে যাও, খুব ডেডিকেশনের সাথে তোমরা প্রিপারেশন করো। আশা করছি এবছর তোমরা সাফল্য পাবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।